আমরা ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কারের কথা আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি। ক্যাথোড রে আবিষ্কার হয়েছিল, অ্যানোড রে আবিষ্কার হয়েছিল, সেখান থেকে ইলেকট্রন এবং প্রোটনের ধারণা পাওয়া গেছে। রাদারফোর্ডের গোল্ড ফয়েল দ্বারা আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট সেটাও আলোচনা হয়েছে। সেখান থেকে একটা ইম্পর্টেন্ট কনক্লুশন এসছে যে অ্যাটমের বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা, আর তার থেকেও গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে যে the entire positive charge is concentrated in a very small part within the atom called nucleus. এগুলো আমরা দেখেছি। নতুন একটা সমস্যা, হিলিয়ামের ম্যাক্সিমাম দুটো প্লাস উৎপন্ন হচ্ছে, হিলিয়াম 3+ বা হিলিয়াম 4+ পাওয়া যাচ্ছে না। তাহলে নিউট্রাল হিলিয়াম অ্যাটমে দুটো ইলেকট্রন আছে বলা যায়, কারণ সেই দুটোকে ম্যাক্সিমাম যদি বের করে নিতে পারি তাহলে দুটো প্লাস তৈরি হবে। যেহেতু আর ইলেকট্রন নেই, আমি আর তার বেশি পজিটিভ চার্জ জেনারেট করতে পারছি না। তাহলে দুটো প্রোটন আছে নিউক্লিয়াসে, কনফার্ম। তাহলে হোয়াট ইজ দ্য মাস অফ হিলিয়াম অ্যাটম? সেটা হবে এরকম যে 2 ইন্টু মাস অফ ইলেকট্রন প্লাস 2 ইন্টু মাস অফ প্রোটন। এবার প্রোটন হচ্ছে 1836 টাইমস হেভিয়ার দ্যান দ্যাট অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের ভরটাকে আমরা টু আ ভেরি গুড অ্যাপ্রক্সিমেশন ইগনোর করতে পারি, এটা আমরা লিখতে পারি। ধরে নিই দুটো বড় কুমড়ো আর দুটো কাঁচা লঙ্কা, তাহলে এই দুটোর যোগফল সেটা আমরা বলতে পারি যে কুমড়ো দুটোর ওজনের সাথে সমান। ওটাকে আমরা ইগনোর করলে এমন কিছু মারাত্মক ভুল এখানে হবে না। মাস অফ হিলিয়াম অ্যাটম তাহলে কি পেলাম, যে দুটো প্রোটনের মাসের সাথে সমান। কিন্তু E/M রেশিওটা যখন ইলেকট্রনের দেখছি আর যখন হিলিয়ামের দেখছি, তখন আমরা দেখতে পাচ্ছি এটাকে 4x1836 দিয়ে গুণ করতে হচ্ছে, তাছাড়া মিলছে না। প্রোভাইডেড এখানে সিঙ্গেল পজিটিভ চার্জ আছে এই হিলিয়ামটাতে, তাহলে ইটা সেম। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? সেটা হচ্ছে MHE সমান হবে 4x1836 ইন্টু ME। MHEটা এদিকে এলো, MEটা ডান দিকে গেল। তাহলে হিলিয়ামের যেটা মাস সেটা পাওয়া যাচ্ছে কিন্তু ইলেকট্রনের ভরের 1836 গুণ, তার 4 গুণ। এবার এইটা মানে হচ্ছে একটা প্রোটন, প্রোটনের ভরের সাথে সমান, তাহলে 4 MP হওয়া উচিত, মানে 4টে প্রোটনের ভরের সাথে সমান হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখছি, দুটো প্রোটনের ভরের সাথে সমান, তার মানে 4টে প্রোটন হতে পারে না, কিন্তু ভর যেটা দেখছি সেটা 4টে প্রোটনের সাথে সমান। তাহলে এখান থেকে কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে হিলিয়াম অ্যাটমে দুটো ইলেকট্রন আছে, দুটো প্রোটন আছে, আরও দুটো পার্টিকেল আছে, অবশ্যই যাদের চার্জ কিন্তু নেই, দে আর নিউট্রাল, এবং তাদের মাস কিন্তু হচ্ছে প্রোটনের ভরের সাথে সমান। তাই প্রোটনের ভরের সাথে যদি সমান হয়, তাহলে দুটো প্রোটন আর দুটো ওই নিউট্রাল পার্টিকেল থাকা মানেই 4টে প্রোটন থাকা। তাহলে এটা হলে ভরটা মিলে যাচ্ছে, আবার দুটো প্রোটন থাকলে চার্জটারও ব্যাখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো নিউট্রাল পার্টিকেল যাদের চার্জ নেই, না পজিটিভ চার্জ আছে না নেগেটিভ চার্জ আছে, যাদের ভরটা প্রোটনের ভরের সাথে সমান, অর্থাৎ ইলেকট্রনের থেকে সেই নিউট্রাল পার্টিকেলগুলোর ভর 1836 গুণ বেশি, সেই পার্টিকেলটা কি তাহলে? আচ্ছা, এমন নয় তো যে এটা শুধু হিলিয়ামের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বাকিদের ক্ষেত্রে নয়? সেটা চেক করা হলো, দেখা যাচ্ছে কার্বনের ক্ষেত্রেও মিলছে না। কার্বনের ক্ষেত্রে 6টা ইলেকট্রনও ম্যাক্সিমাম ছাড়তে পারে, তাহলে 6টা প্রোটন আছে, কিন্তু ভরটা দেখা যাচ্ছে 12, অর্থাৎ এখানে 6টা ওরকম নিউট্রাল পার্টিকেল থাকা দরকার। একইভাবে অক্সিজেন টেস্ট করা হলো, অন্যান্য এলিমেন্ট টেস্ট করা হলো, তাহলে সেই নিউট্রাল পার্টিকেলটা কি? রাদারফোর্ড কিন্তু ওটার নাম দিয়ে দিলেন
যেটা চার্জলেস, ইট ইজ নিউট্রাল অ্যান্ড ইট ইজ বিয়ারিং মাস ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ প্রোটন, এবং সেটা নিউক্লিয়াসের মধ্যেই আছে, ওই যে ছোট্ট জায়গা তার মধ্যেই আছে। রেডিও অ্যাক্টিভিটি নিয়ে তখন কিন্তু তোলপাড় চলছে, দারুণ দারুণ এক্সপেরিমেন্ট হচ্ছে। তো বোথে অ্যান্ড বেকার একটা দুর্দান্ত এক্সপেরিমেন্ট করলেন। কীরকম? ওনারা একটা বেরিলিয়ামের একটা শিট বানিয়েছেন, একটা পর্দা। বেরিলিয়াম মানে কি? 4-9, অর্থাৎ ওর অ্যাটমিক মাস হচ্ছে 9 আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 4। 4টে প্রোটন আছে আর 5টা ওই নিউট্রাল পার্টিকেলটা আছে, সেই জন্য ভরটা হচ্ছে 9। একটা পোলোনিয়াম সোর্স থেকে, পোলোনিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, সেটা রেডিয়ামের মতো আলফা স্পেশালিস্ট, অর্থাৎ খুব ভালো আলফা ছাড়ে। তাহলে সেখান থেকে আলফা বেরোচ্ছে, দিয়ে এই বেরিলিয়াম মেমব্রেনে হিট করছে। আলফাটা কি না 2He4, অর্থাৎ দুটো প্রোটন আছে আর দুটো ওই নিউট্রাল পার্টিকেলটা আছে, যেটা রাদারফোর্ড নাম দিয়ে দিয়েছেন নিউট্রন, কিন্তু এখনো জিনিসটা আবিষ্কার হয়নি। এইটা দিয়ে এখানে হিট করালেন। হোয়াট ইজ দ্য অবজারভেশন? দেখছেন যে একটা রেডিয়েশন বেরিয়ে আসছে। তার অসাধারণ পেনিট্রেটিং পাওয়ার, ভেদন ক্ষমতা দুর্দান্ত, ইজ ভেরি হাই। এবং ওই ইলেকট্রিক ফিল্ড দিয়ে চেক করলেন যে না, এটা ডিফ্লেক্টেড হচ্ছে না, অর্থাৎ ইট ইজ নিউট্রাল। তাহলে যেটা বেরোতে দেখলেন সেটা দুর্দান্ত ভেদন ক্ষমতা এবং এটা নিউট্রাল। ওনারা ভাবলেন যে ইট ইজ সাম কাইন্ড অফ গামা রে। ওনারা এটা কনক্লুশন দিলেন, সাম কাইন্ড অফ গামা রে। কারণ গামা রে কি? নিউট্রাল, কোনো চার্জ নেই, তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, চার্জ কেন থাকবে? এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড আছে, বাট ইট ইজ নট চার্জড, মাস নেই তো, রেস্ট মাস 0। আর এর পেনিট্রেটিং পাওয়ার দুর্দান্ত, এক্সরের থেকেও বেশি। এটা ওনারা কিন্তু ভাবলেন। পরে আইরিন কুরি আর একজন ফ্রেডেরিক বোধহয়, এনারা দুজন মিলে আরেকটা দুর্দান্ত এক্সপেরিমেন্ট করলেন। সেটা হচ্ছে, প্রথমে এই পোলোনিয়াম সোর্স থেকে আলফা বেরোচ্ছে, আলফা বেরিয়ে বেরিলিয়ামকে হিট করলো, অর্থাৎ এনাদের এক্সপেরিমেন্টটাকে একটু মডিফাই করলেন। তারপর এখান থেকে এই হাইলি পেনিট্রেটিং পাওয়ার যুক্ত যে রেডিয়েশনটা, যেটা এখান থেকে উৎপন্ন হলো, সেটাকে ওনারা একটা প্যারাফিন ওয়াক্সের মেমব্রেনের ওপর ফেললেন। ফেলাতে দেখা গেল প্রোটন বেরিয়ে আসছে। এই প্রোটন বেরিয়ে আসাতে এনারা কিছু বুঝতে পারলেন না, মানে আইরিন কুরি এবং ফ্রেডেরিক যারা এই এক্সপেরিমেন্টটা করেছিলেন, আগেরটার একটু মডিফিকেশন, এটা একটা ওয়াক্স মেমব্রেন আর এটা তো অ্যাজ ইউজুয়াল বেরিলিয়াম যেটা আগের এক্সপেরিমেন্টে ছিল। ওনারা শুধু রেডিয়েশনটাকে অবজার্ভ করেছেন, সাম কাইন্ড অফ গামারে বলেছেন। এনারা সেই রেডিয়েশনটাকে ফেললেন আবার প্যারাফিন ওয়াক্সের মেমব্রেনে, প্রোটন বেরিয়ে এলো। প্রোটনটাকে আইডেন্টিফাই করেছেন, কিন্তু কনক্লুশন কিছু দিতে পারলেন না। ওনারাও বললেন যে ইট ইজ সাম কাইন্ড অফ গামারে। একমাত্র একজন ব্যাপারটাকে ধরল, সেটা 1932, ইনি রাদারফোর্ডের ছাত্র জেমস স্যাডউইক। উনি বললেন only a particle having momentum can knock out another particle. একটা পার্টিকেলকে যখন বের করছি, এটা তো একটা কণা, এটা তো লাইট নয়, তাহলে এটা যখন বের করছি এর একটা স্পিড আসছে, তাহলে এর মোমেন্টাম জেনারেট করতে হবে। তো একে বের করতে গেলে, একে নক আউট করতে গেলে ওয়াক্স মেমব্রেন থেকে যে পড়বে তারও কিন্তু মোমেন্টাম থাকতে হবে, অর্থাৎ তার ভেলোসিটি এবং মাস দুটোই থাকতে পারে,
থাকতে হবে। সো দ্যাট ইজ নো হাউ, দ্যাট ক্যান নট বি গামা রে, ইট মাস্ট বি পার্টিকেল। তাহলে উনি কি বলছেন, উনি যে পাবলিকেশনটা করেছিলেন তার সারমর্ম হলো only a particle can knock out another particle. উনি বললেন যে it must not be any kind of electromagnetic radiation, it must be a stream of particles. এবার এটা চার্জ নেই, সেই কারণে অ্যাডিশনাল যে ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া হয়েছিল চেক করার জন্য তাতে ডিফ্লেকশন আসছে না, আর চার্জ নেই বলেই এটার পেনিট্রেটিং পাওয়ার অত্যন্ত বেশি। অ্যাটমের মধ্যে ঢুকে বেরিয়ে যাচ্ছে, অ্যাটম থেকে ইলেকট্রন বার করে দিচ্ছে, এমনি একটা কম্পাউন্ড থেকে অ্যাটম বার করে দিচ্ছে। শ্যাডউইক তারপরে কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করলেন, তিনি কনফার্ম করে দিলেন যে রাদারফোর্ড যেটা প্রেডিক্ট করেছিলেন যে একটা নিউট্রাল পার্টিকেল থাকা উচিত সেটাই এটা, এবং এখানে একটা নিউট্রন বেরোচ্ছে। অর্থাৎ রাদারফোর্ড নামটা তো আগেই দিয়েছিলেন। উনি বললেন দিস ইজ নট রেডিয়েশন, ইট ইজ নিউট্রন, যার সিম্বল হবে এন ফর নিউট্রন। আর যেহেতু এটা অ্যাটমিক নাম্বারে কন্ট্রিবিউট করছে না, প্রোটন নয় বলে, তাহলে এটা 0 আর 1, কারণ অ্যাটমিক ওয়েটে কন্ট্রিবিউট করবে, অ্যাটমিক মাসে কন্ট্রিবিউট করবে। তাহলে এখানে এটা রেডিয়েশন নয়, রাদার ইট ইজ N01। তাহলে আমরা যদি এটাকে ব্যালেন্স করি কীরকম হবে, এখানে প্লাস দিই, এখানে অ্যারো দিই, এটা বেরিলিয়াম, এইটা হচ্ছে আলফাটা, এখানে প্লাস প্লাস থাকবে অবশ্যই, কারণ আলফা হচ্ছে যে ডবলি পজিটিভলি চার্জড হিলিয়াম নিউক্লিয়াস। এবার নিউট্রন এর সংখ্যাটা এবং প্রোটন সংখ্যাটা একই থাকতে হবে, তাহলে 9 আর 4 13, আর এখানে 1 হয়ে গেছে, তার মানে এখানে 12 থাকবে। আচ্ছা, এখানে 4 আর 2 6, এটা 0, তাহলে এখানে 6 থাকবে। তাহলে 6টা প্রোটন কার আছে, তাহলে কার্বন। তাহলে এটা একটা রেডিও অ্যাক্টিভ ট্রান্সফরমেশন রিয়াকশন হয়ে গেছে এখানে। যখন বেরিলিয়ামে হিট করছে আলফা ঢুকে যাচ্ছে নিউক্লিয়াসে, নিউক্লিয়াসটাকে ভাঙছে, গড়ছে, দিয়ে এটাকে একটা কার্বন পরমাণুতে কনভার্ট করছে। যেখানে যেখানে হিলিয়াম আঘাত করলো সেখানটা কার্বন পরমাণু হয়ে গেল, আর একটা করে নিউট্রন বেরিয়ে আসছে। এই নিউট্রনটা যেহেতু চার্জ নেই এবং প্রচণ্ড স্পিডে বেরিয়ে আসছে, একটা বড় জিনিস ধাক্কা মারলো, 2টো প্রোটন 2টো নিউট্রন আছে, বেরোলো একটা নিউট্রন, তাহলে এর তো স্পিড বেড়ে যাবেই, এর মাসটা অনেক বেশি, ভেলোসিটিও এর ভালোই আছে, কিন্তু যেটা বেরোলো সেটা হালকা, 4 ভাগের 1 ভাগ, তাহলে এর স্পিড অনেক বেড়ে যাবে। তার জন্য পেনিট্রেটিং পাওয়ারের দুর্দান্ত। সেই নিউট্রনটা কোথায় আঘাত করছে, গিয়ে এই ওয়াক্স মেমব্রেনে আঘাত করছে, দিয়ে একটা প্রোটন বার করছে। সেখান থেকে শ্যাডউইক আইডেন্টিফাই করলেন যে দিস ইজ নিউট্রন। তাহলে আমরা কি পেলাম, নিউট্রন আবিষ্কার হলো, ইলেকট্রন পেলাম, প্রোটন পেলাম, নিউট্রন পেলাম। এইটা হচ্ছে নেগেটিভ চার্জ, এইটা হচ্ছে পজিটিভ চার্জ, দুজনের চার্জটা সমান, ম্যাগনিটিউড সেম, নেচারটা ডিফারেন্ট। মাসটা হচ্ছে এইটার 1836 টাইমস হেভিয়ার দ্যান দ্যাট অফ মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনস আর লাইটার। আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, নো চার্জ, কিন্তু মাসটা প্রোটনের সাথে সমান। তাহলে এটা যদি অ্যাটম হয়, মোস্ট পার্ট হচ্ছে ভ্যাকুয়াম, এবং এই ছোট্ট জায়গাটাতে যেটাকে নিউক্লিয়াস বলা হচ্ছে তার মধ্যে প্রোটন এবং নিউট্রন এই দুটো জিনিস থাকছে। এই দুজনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন্স, কারণ এরা নিউক্লিয়াসের বাসিন্দা। সো নিউক্লিয়ন্স রিসাইড ইন দ্য নিউক্লিয়াস। এরা দুজনই হচ্ছে সবচেয়ে ভারী। তাহলে দ্য এন্টায়ার মাস অফ দ্য অ্যাটম ইজ কনসেন্ট্রেটেড ইন আ ভেরি স্মল পার্ট ইন দ্য নিউক্লিয়াস। আর ইলেকট্রনগুলো বাইরে বাইরে ঘুরছে। কেমন করে ঘুরছে সেটা নিয়ে আবার পরে অনেক আলোচনা হয়েছে, অনেক বিজ্ঞানী সেটা নিয়ে লেগেছিলেন, সেটা এর পরের ভিডিওতে আসছে।